যখনই কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী, প্রধানমন্ত্রী মারা গেছে আর একজন নবী এসে প্রধানমন্ত্রী হতেন। যখনই কোন নবী মারা যেতেন তার স্থলাভিষিক্ত হতেন আর একজন নবী এসে। ফাইন্নাহু লা নাবিয়্যা বা'দি, আল্লাহর নবী বলেন আমার পরে তো কোনো নবী নাই। বনি ইসরাইলের মধ্যে তো নবী, একজন নবী চলে গেলে আর একজন নবী এসে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু আমার পরে তো কোনো নবী নাই। ফাসায়াকুনু খুলাফা, আমার পরে আমার অনেক খলিফা আসবে, স্থলাভিষিক্ত আসবে। ফায়াকসুরুন, এরা অনেক হবে, অনেক হবে। তখন দেখা যাবে খেলাফত মজলিস, ছাত্র আন্দোলন, এই সেই কত আন্দোলন দেখা যাবে, ইসলামী আন্দোলন। আল্লাহর নবী বলে এরা অনেক হবে। তো এই নেতৃত্ব দিবে উলামায়ে কেরাম, যেরকম মসজিদের নেতৃত্ব দেবে উলামায়ে কেরাম, রাজপথের নেতৃত্ব দিবেন উলামায়ে কেরাম, সংসদ পরিচালনাও করবে উলামায়ে কেরাম। কিন্তু এখন এটা আমাদের জন্য আমরা খারাপ মনে করি, কারণ উলামায়ে কেরাম যদি ক্ষমতায় বসে তাহলে চোর থাকবে না। কি বলেন? কেউ বলে যে ওরা রাস্তা চুরি করে, এরপরে ঘর বাড়ি চুরি করে, চাল গম চুরি করে, পেঁয়াজ তেল চুরি করে, এমনকি পায়খানাও চুরি করে। আছে না নাই? কিন্তু অন্তত উলামায়ে কেরাম যদি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেন তাহলে পায়খানা খেতে যাবেন না। কি বলেন? কাউকে চুরি করতে দিবেন না। এই জন্যই ওদের ভয়, ওরা আলেমদেরকে নির্বাচনেও যেতে দেয় না, সংসদেও যেতে দেয় না। আপনারা মসজিদ নিয়ে পড়ে থাকেন, আপনারা কবরের কথা বলবেন, আপনারা হাসরের কথা বলবেন, জান্নাত জাহান্নামের ওয়াজ শোনাবেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা যদি আমাদের গদি দখল করেন, আমাদের চুরি ফাজলামি বদমাইশি শেষ হয়ে যাবে। এই হলো সমস্যা। কিন্তু আজকে আমাদের কাজ করতে হবে সব লাইনে, হার লাইনে দিনদার আলেম যারা আছি, দিনদার মানুষ যারা আছি, আলেম যারা আছি, সবাইকে হার লাইনে কাজ করতে হবে। টঙ্গীতে ইজতেমা চলছে, আমাদের ইমানি দায়িত্ব হলো একবারের জন্য হলেও সেখানে ঘুরে আসা, হাজিরি দেওয়া। কি কারণে ইমানি দায়িত্ব বলেছি? কারণ সেখানে এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আগে কখনো আমি এই কথা বলিনি যে ইমানি দায়িত্ব, এখন ইমানি দায়িত্ব। ওই জন্য বলছি এখন হক এবং বাতিলের মধ্যে একটা পার্থক্য হওয়া দরকার। কি হওয়া দরকার? হক বাতিলের মধ্যে পার্থক্য হওয়া দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই উম্মাতের আলেমদেরকে কখনোই গুমরাহির উপরে ঐক্যবদ্ধ করবেন না। তাদেরকে, আলেমদেরকে, কোন একক আলেমকে বলা হয়নি, বরং আলেমদেরকে, জমহুর উলামায়ে কেরামকে। যেমন আমাদের যে তাবলীগের কাজ চলে, তাবলীগের যেই সূচনা ছিল, ওই সূচনার সময় কিছু উসুল ছিল। একটা উসুল হলো এরকম, এই কাজের নেতৃত্ব যারা দিবে, পরিচালনা যারা করবে, তাদেরকে অবশ্যই অবশ্যই আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদাওয়ালা হতে হবে। কি হতে হবে? আহলুস সুন্নাত ওয়াল জামাআহ এর আকীদাওয়ালা হতে হবে। এবং যেই ব্যক্তির ক্ষেত্রে জমহুর উলামায়ে কেরাম তার ব্যাপারে শঙ্কা, আশঙ্কা, দ্বিধা, সন্দেহ প্রকাশ করবে, সে এই নেতৃত্ব দিতে পারবে না। এখন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার সময় হয়েছে। আপনারা শুধু মনে করেন না যে সমস্ত মুসলমান হক আর সমস্ত ইহুদি না হক, শুধু এটা মনে করেন না। মুসলমানের মধ্যেও না হক আছে না নাই? আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি ফাসায়াকুনু খুলাফা, আমার পরে নবী আসবে না, কিন্তু আমার পরে উলামায়ে কেরাম আসবে আমার স্থলাভিষিক্ত হয়ে।
এই আলেমদের পক্ষে যারা থাকবে কিয়ামত পর্যন্ত তারা হক, আলেমদের বিপক্ষে যারা যাবে তারা না হক। কথা ক্লিয়ার? তাহলে এখন যেহেতু হক এবং বাতিলের মধ্যে দ্বন্দ্ব চলছে, যুদ্ধের ময়দানে অস্ত্র দিয়ে যুদ্ধ চলছে, আর আমাদের ঘরে ঘরে স্নায়ু যুদ্ধ চলছে, তো অন্তত আপনার ইমানের জানান দিতে হবে আমি আলেমদের সাথে আছি, ঠিক কিনা? এই জন্য বলেছি ইমানের দাবি এটা যে আপনি গিয়ে আল্লাহকে দেখাবেন, ফেরেশতাদেরকে দেখাবেন যে আমি হক পন্থী, আমি আলেমদের সাথে আছি। আল্লাহ সবাইকে কবুল করেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এক ব্যক্তি প্রশ্ন করেছেন যে কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা যদি কোনো বিপদ আপদ দেন তাহলে আমরা কি খুশি হতে পারবো? একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বিষয়ে কয়েকটা কথা বলা দরকার, কারণ এমন প্রশ্নের সম্মুখীন হওয়াটাও আমার কখনো চিন্তায় আসে নাই যে এমন প্রশ্ন হতে পারে। আমরা কয়েকটা আয়াত এবং কয়েকটা হাদিস শুনবো, আমাদের করণীয় কি আমরা বুঝে ফেলবো ইনশাআল্লাহ। সূরাতুল আনআম আল্লাহ তাআলা সূরাতুল আনআমের ৪৫ নম্বর আয়াতে বলেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর একটু আগে থেকে আমরা যদি বলি, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ-দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন। আল্লাহ বলেন আমি নবী পাঠিয়েছি আপনার আগে অনেক উম্মতের মাঝে, ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ-দাররা, আমি তাদেরকে পাকড়াও করেছি বিপদ আপদ দিয়ে, অর্থ সংকট দিয়ে, লাআল্লাহুম ইয়াতাদাররাউন, যেন তারা কাকুতি মিনতি করে, বিনয় প্রকাশ করে। ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররু, যখন আমার আযাব আসলো কেন তারা কাকুতি মিনতি করলো না? ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, কিন্তু তাদের অন্তর আরো বক্র হলো, আরো শক্ত হয়ে গেল। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন, এবং তারা যেই অপকর্মগুলো করেছে শয়তান এগুলোকে আরো সুন্দর করে প্রকাশ করেছে তাদের সামনে। আপনারা দেখবেন ইউরোপ, আমেরিকা, ইসরায়েল, তাদের ব্যাপারে যারা খোঁজ খবর রাখেন, আল্লাহ তাআলা সূরা তাওবার শেষ দিক দিয়ে বলেন আফালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। এদেরকে আল্লাহ তাআলা বছরে দুই একবার বিপদে ফেলেন, দুই একবার বিপদে ফেলেন, কখনো আফগানিস্তানের গিরিপথে, কখনো সিরিয়ার মরুভূমিতে, আবার কখনো ফিলিস্তিনের টালিনের মধ্যে। এরা দুই একবার বছরে বছরে কি হয়? বিপদে পড়ে। হয়তো আমরা দেখবো যে ওরা পরাজিত হয় না, মিডিয়া আমাদেরকে যেটা বলে। কেউ যদি মায়ের খাওয়ার পর বলে ব্যথা পাই নেই, আপনি ব্যথা না পেলে আমাদের কিছু করার নাই, আলহামদুলিল্লাহ। বিষয়টা এরকম, তারা প্রকাশ করে না যে আমরা মায়ের খেয়ে ব্যথা পাইছি। আফগানিস্তানে 20 বছর যুদ্ধ করার পরে তারা কি বিজয়ী হয়ে গেছে না পরাজিত হয়ে গেছে? তাদের সব অস্ত্র রেখে গেছে, এখন আবার সে অস্ত্র ফেরত চায়। ওটাই বলছিলাম। তো যখন এই আফগানিস্তানে তারা পরাজিত হয়েছিল, তাদের দরকার ছিল তাদাররু, কাকুতি মিনতি করা, আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, মুসলমানদের বিরুদ্ধে এত বড় যুদ্ধ করা ঠিক হয় নাই। এটা না করে তারা কি করেছে? কাসাত কুলুবুহুম, ওদের অন্তর আরো বক্র হয়েছে, ওরা ফিলিস্তিনের মধ্যে আক্রমণ করার সাহস করেছে। চলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, আমি তাদেরকে যেই উপদেশ দিয়েছিলাম, যখন তারা এসব ভুলে গেছে,
ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তাদেরকে সব জিনিসের নাজ নিয়ামতের প্রাচুর্যতার দরজা সব খুলে দিছে। এই যে হলিউড, এই যে সম্পদ, এত কিছু তাদের জন্য খুলে দেওয়া হয়েছে। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, তাদেরকে যা কিছু দেওয়া হয়েছে এই সব নিয়ে যখন তারা খুবই আনন্দিত, আখাযনাহুম বাগতাতান, আমি তাদেরকে হঠাৎ গ্রাস করে নিলাম, পাকড়াও করলাম। ফাইদাহুম মুবলিসুন, ওরা হতাশ হয়ে গেল। এই যে দেখছেন 1.5 বছর পর্যন্ত ফিলিস্তিনের মানুষদেরকে যেরকম সবাইকে ঘর বাড়ি থেকে বের করে একেবারে কোন রকম তারা খোলা আকাশের নিচে জীবনযাপন করছে, তাদের অবস্থা তো তাই হয়ে গেছে। ফাইদাহুম মুবলিসুন, নিরাশ হয়ে পড়লো। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেম সম্প্রদায়ের শক্তিকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা কার? তাদের শক্তি নিঃশেষ করা হয়েছে, এজন্য আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন ওদের বিপদে আপনি সুবহানাল্লাহ পড়বেন, ইন্নালিল্লাহ পড়বেন না আলহামদুলিল্লাহ পড়বেন, এই শিক্ষা সূরা আনআম থেকে নেওয়া দরকার। আসেন আরেকটা আয়াত শোনাই আপনাদেরকে। সূরাতু আর-রাদ, সূরাতুর রাদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না কুরআনান সুয়্যিরাত বিহিল জিবাল আও কুত্তিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিআ আফালাম ইয়াইয়াসিল্লাযীনা আমানু আল্লাউ ইয়াশাউল্লাহ লাহাদান নাসা জামিআ ওয়ালা ইয়াযালুল্লাযীনা কাফারু তুসীবুহুম বিমা সানাউ কারিআ আও তাহুল্লু করিবাম মিন দারিহিম হাত্তা ইয়াতিয়া ওয়া'দুল্লাহ। পুরো আয়াতের অর্থ বলছি না, শেষে গিয়ে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াযালুল্লাযীনা কাফারু তুসীবুহুম বিমা সানাউ, কাফেররা যা কিছু করেছে অপকর্ম, এটার কারণে তাদের উপরে আপতিত হবে কারিআহ, বিপর্যয়। কি আসবে? বিপর্যয়, তাদের উপরে বিপর্যয় আসবে। ওই যে দেখবেন তাদের হেলিকপ্টার আর বিমানের সংঘর্ষ লেগে নিজেরাই মরে যায় অনেক সময়, হয় না? আবার ফ্রেন্ডলি ফায়ার হয় ওদের মধ্যে, এগুলো দেখা যায়। তুসিবহুম বিমা সানাউ কারিআ আও তাহুল্লু করিবাম মিন দারিহিম, অথবা তাদের ঘর বাড়ির নিকটবর্তী কোন জায়গায় এটা আপতিত হবে, পড়বে, ওই ঘরের মধ্যে গিয়ে পড়তেও পারে। হাত্তা ইয়াতিয়া ওয়া'দুল্লাহ, আল্লাহর চূড়ান্ত ওয়াদা আসার আগ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে বিপর্যয় আসতেই থাকবে। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ। আরেকটা আয়াত আমরা শুনি, সূরাতুদ দুখান। আল্লাহ তাআলা বনি ইসরাইলের আলোচনা করতে গিয়ে বলেন, লম্বা আলোচনা এখানে, ওয়ালাকাদ ফাতান্না ক্বাবলাহুম কওমা ফিরআউন ওয়া জাআহুম রাসূলুন কারীম আন আদ্দু ইলাইয়া ইবাদাল্লাহ ইন্নী লাকুম রাসূলুন আমিন। যারা তরজমা জানেন তারা বুঝবেন, লম্বা তরজমা করার সময় নেই। ওয়া আল্লা তা'আলু আলাল্লাহ, আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন এই মর্মে যে তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো, আল্লাহর উপরে বাড়াবাড়ি করো না। ইন্নী আতিকুম বিসুলতানিম মুবিন ওয়া ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম আন তারজুমুন ওয়া ইল্লাম তু'মিনু লি ফা'তাসিলুন ফাদআ রাব্বাহু আন হাউলা কওমুম মুজরিমুন ফাসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন ওয়াতরুকিল বাহরা রাহওয়া ইন্নাহুম জুনদুম মুগরাকুন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে আপনি এদের থেকে চলে যান, ফাসরি বিইবাদি, আমার বান্দা যারা আছে মুসলমান এদেরকে নিয়ে আপনি রাতে চলে যান, ইন্নাকুম মুত্তাবাউন, তবে আপনাদেরকে অনুসরণ করা হবে, ওয়াতরুকিল বাহরা রাহওয়া, আপনি সমুদ্রকে স্বাভাবিক ছেড়ে দেন, ইন্নাহুম জুনদুম মুগরাকুন, এই যে জাতি সৈন্য দল, এরা সব নিমজ্জিত হবে। কাম তারাকু মিন জান্নাতি ওয়া আয়ুন, তারা কত বাগান ছেড়ে রেখেছে, কত
ঝর্ণা তারা ছেড়ে এসেছে, যুরুইন শস্য ক্ষেত, ওয়া মাকামিন কারীম কত সম্মানিত জায়গা, ভূমি, বাড়ি, অট্টালিকা, ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন, আর কত উপভোগ্য বস্তু যেখানে তারা সন্তুষ্ট চিত্তে তারা ভোগ বিলাস করত। কাযালিক, এমনি ভাবেই আমি করেছিলাম, ওয়া আওরাসনাহা কওমান আখারিন, আর তাদের এই সমস্ত সম্পত্তির মালিক বানিয়েছিলাম আরেকটা জাতিকে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে যে আমি ধ্বংস করেছিলাম, এই যে পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছিলাম, এই ধ্বংসের কারণে তাদের জন্য আসমানও কাঁদে নাই, জমিনও কাঁদে নাই। কে কাঁদে নাই? না আসমান কেঁদেছে, না জমিন কেঁদেছে। ওয়ামা কানু মুনযারিন, আর তাদেরকে কোনো সুযোগও দেওয়া হয়নি, একেবারে সব শেষ করে দেওয়া হয়েছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পাশ দিয়ে একটা মৃত ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, মুস্তারিহুন মুস্তারাহুন বিহি। সাহাবা একরাম বললেন, ওয়ামাল মুস্তারিহু ওয়াল মুস্তারাহু বিহি ইয়া রাসূলুল্লাহ, এটার অর্থ কি? আল্লাহর নবী বললেন, ইন্নাল আবদাল মুমিন ইস্তারিহু মিনাদ দুনিয়া, যদি মুমিন ব্যক্তি হয় তাহলে মুমিন ব্যক্তি দুনিয়া এবং এই দুনিয়ার আযা ওয়া আযাহা এবং দুনিয়ার কষ্ট যন্ত্রণা এইগুলো থেকে শান্তি লাভ করে। কি থেকে? মুমিন ব্যক্তি যদি হয় দুনিয়া এবং দুনিয়ার কষ্ট থেকে শান্তি লাভ করে মৃত্যুর মাধ্যমে। আর যদি ওয়া ইন্নাল আবদাল ফাজির, কিন্তু আল্লাহর কথা অমান্যকারী যদি হয় তাহলে ইস্তারিহু মিনহু আল বিলাদ ওয়াল ইবাদ ওয়াশ শাজার, যদি আল্লাহর অবাধ্য ব্যক্তি হয় তাহলে ওই ব্যক্তি থেকে মানে শান্তি লাভ করে, আল্লাহর কাছ থেকে শান্তি পায় আল্লাহর বান্দারা। আল্লাহ তাআলার যে ভূখণ্ড আছে, জমিন, এই জমিন, গাছ, এমনকি ওয়াদ-দাওয়াব, চতুষ্পদ জন্তু যারা আছে এরা পর্যন্ত তার থেকে শান্তি লাভ করে। যেই মানুষরা আমাদেরকে সমূলে নিঃশেষ করে দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, ওদের যদি কোনো ক্ষতি হয়, ওদের জন্য মায়া করা কোনো মুসলমানের কাজ হতে পারে না। বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই কাফেরদের বিরুদ্ধে বিভিন্ন সময় বদদোয়া করেছেন। আমরা কি বদদোয়া কম করেছি? কি বলেন? প্রত্যেকটা, আমার তো মনে হয় যতবার আমি আল্লাহর কাছে হাত উঠিয়েছি ততবারই বলেছি, আল্লাহ এই জালেমদেরকে ধ্বংস করে দাও। আপনারা বলেন না? তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ জালেমদেরকে ধ্বংস করে দাও, আবার ওরা ধ্বংস হইলে খুশি হবেন না বেজার হইবেন? কি বলেন? আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মুসলমানরা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের থেকে শান্তি লাভ করবে না, ওদের অনিষ্ট থেকে, ওদের যুদ্ধ থেকে, ওদের ক্ষতি থেকে মুসলমানরা, প্রত্যেকটা মুসলমান, চুক্তি হয়েছে, কি হয়েছে, এখনো পর্যন্ত মুসলমানদেরকে মারতেছে। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের জান মাল নিরাপদ হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা ওদের বিরুদ্ধে বদদোয়া করতেই থাকবো। আর আল্লাহ হয়তো ক্ষণে ক্ষণে আমাদের বদদোয়া কবুল করবেন, ওদের জান মাল ধ্বংস করতেই থাকবেন ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা বলা কোরআন বিরোধী নয়, এটা বলা হাদিস বিরোধী নয়, মুসলমানদের শানের বিরোধী নয়। বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। ইজতিমা চলছে, যাদের সুযোগ আছে অবশ্যই আমরা ইজতিমায় শরীক হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি পৃথিবীর মধ্যে হয়তো অনেক বড়াই করতে পারবেন, পৃথিবীর মধ্যে ক্ষমতা দেখাতে পারবেন, পৃথিবীর মধ্যে তেড়ামি করতে পারবেন,
মরার পরে ক্ষমতা বড়াইয়ের তেরামি চলবে না। বুঝে আসছে? নবী নাই, আলেম আমাদের পথ প্রদর্শক। নবী চলে গেছেন, এখন কিয়ামত পর্যন্ত আমাদের রাহবার কে? আলেম। একজন কোন আলেম নয়, সমষ্টিগত যত আলেম আছে সম্মিলিত আলেমরা আমাদের রাহবার। আলেমরা যা বলবেন তাই। এবং আল্লাহর নবী আমাদেরকে এই সনদ দিয়েছেন যে সব আলেম কখনো ভুল বলতে পারেন না। একজন আলেমের পদচ্যুতি হতে পারে, একজন আলেম গুমরা হতে পারে, একজন আলেম গুমরা হতে পারে, এই কথা কার? আল্লাহর নবীর। কিন্তু সব আলেম গুমরা হবে না। তাহলে চোখটা খুলে দেখেন একজনকে আর সবাইকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।